আজকে আমি কথা বলবো কিরগিজস্তানের মেডিকেলে এমবিবিএস অথবা বিডিএস এ অ্যাডমিশন প্রসেসিং ব্যাপারে যে প্রবলেমগুলো স্টুডেন্টরা ফেস করে সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সঞ্জিদা জান্নাত কনক, বর্তমানে অধ্যয়নরত আছি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে এমবিবিএস 4th ইয়ারে। কিরগিজস্তানে আসার আগে একটা স্টুডেন্টের যেই প্রবলেমগুলো ফেস করতে হয়, লাইক বিএমডিসির সার্টিফিকেট কিভাবে তুলবো, এলিজিবিলিটি যাদের আছে বা যাদের নেই তারা কিরগিজস্তান আসতে পারবে কিনা, এমবিবিএস পড়তে পারবে কিনা, এছাড়াও আরো অনেক প্রবলেম, যেমন হচ্ছে সার্টিফিকেট, মার্কশিট এগুলো অ্যাটাস্টেড করাতে হয় কিনা এবং কোথায় গিয়ে অ্যাটাস্টেড করাতে হবে, বোর্ডে নাকি মিনিস্ট্রিতে, সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। তো একটা স্টুডেন্টের দেশের বাইরে আসার আগেই প্রথমেই চিন্তা হয় যে আমি যে দেশে যাচ্ছি সেই দেশ থেকে পড়াশোনা করার পর বাংলাদেশে ব্যাক করে আমি আমার দেশের রোগীদের দেখতে পারবো কিনা, বা দেশের হসপিটালে জব করতে পারবো কিনা, বা লিগেলি ডাক্তার হতে পারবো কিনা। তো এটার প্রথম শর্তই হচ্ছে বাংলাদেশে বিএমডিসি। আর বিএমডিসির জন্য যেই জিনিসগুলো অত্যন্ত জরুরি, যেগুলো ছাড়া একদমই বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে প্রথমে 9 পয়েন্ট তো থাকতেই হবে মাস্ট, আর সেই সাথে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অন্তত পক্ষে 5 মার্কস থাকতে হবে। বর্তমানে 5 মার্কস হচ্ছে 40 নাম্বার থাকতেই হবে। তো তোমার এই 5 মার্ক থাকলে তুমি ইজিলি বিএমডিসি তে অ্যাপ্লাই করতে পারবে তোমার এলিজিবিলিটি সার্টিফিকেটের জন্য। আর এই এলিজিবিলিটি সার্টিফিকেট পেতে হচ্ছে 7 থেকে 14 দিন, মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগে। এটা ডিপেন্ড করে, তুমি যদি ইমার্জেন্সি অ্যাপ্লাই করো দেন এটা ইমার্জেন্সি আসবে, আর হচ্ছে নর্মাল প্রসেসিং এ অ্যাপ্লাই করলে 14 থেকে এমনও অনেক সময় হয় যে 3 সপ্তাহ লেগে যায়, প্রায় 1 মাসের মতো। তার মধ্যেই তোমার এলিজিবিলিটি সার্টিফিকেট চলে আসবে। তো বিএমডিসির এলিজিবিলিটি সার্টিফিকেট পাওয়ার প্রসেসিং সম্পর্কে আমি আরো একটি ভিডিও দিব, ওখানে আমি ফুল প্রসেসিং বলে দিব। এটুকু বলে রাখি, বর্তমানে বিএমডিসির এলিজিবিলিটি সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য অনলাইনেই অ্যাপ্লাই করা যায়, অনলাইনেই টাকা জমা দেওয়া যায়। তো বিএমডিসি মেইন অফিস, মেইন ব্রাঞ্চ থেকে বিএমডিসি সার্টিফিকেটটা জাস্ট উইথড্রল করলেই হয়, বাট অ্যাপ্লাইয়ের প্রসেসিং সবকিছু অনলাইনেই সম্ভব। তো আমার এতদিনের অভিজ্ঞতায় আমি এরকম অনেক নক পেয়েছি যাদের বিএমডিসির এলিজিবিলিটি নেই, অর্থাৎ যাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস মার্কস থাকে না। তো তারা প্রশ্ন করে যে আমি কি দেশের বাইরে এমবিবিএস করতে পারবো কিনা, কিরগিজস্তানে এমবিবিএস করতে পারবো কিনা, এবং এমবিবিএস করার পর আমার ফিউচারটা কি হবে। তো এরকম যাদের সিচুয়েশন, যাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস মার্কস নেই, বিএমডিসির সার্টিফিকেট পাওয়া সম্ভব না, বা বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট নেই, তাদের জন্য হচ্ছে পরামর্শ, দেশের বাইরে এমবিবিএস করতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। কিরগিজস্তানেও এমবিবিএস করতে পারবে, এটাতে কোনো প্রবলেম নেই। কারণ এখানে হচ্ছে টোটাল জিপিএ মার্কস দেখা হয় না, টোটাল গড় মার্কস 60% থাকলেই মেডিকেলে এমবিবিএস অথবা বিডিএস এর জন্য অ্যাপ্লাই করা যায়। তো আফটার দ্যাট যদি বাংলাদেশে ব্যাক করতে চায় সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম ফেস করতে হবে, যেহেতু এটা বিএমডিসি থেকে অনুমোদন না। তো তারা চাইলে বেশিরভাগ স্টুডেন্টেরই মোটিভ থাকে যে দেশের বাইরেই সেটেল হয়ে যাওয়ার, বা বাংলাদেশে ব্যাক না করে অন্যান্য দেশে সেটেল হয়ে যাওয়া, এটা কোনো প্রবলেম নেই, এটা সে পারবে। আর তারপর আরো একটি কমন প্রশ্ন হচ্ছে কোন কোন ডকুমেন্টস অ্যাটাস্টেড করাতে হয় এবং কোথা থেকে অ্যাটাস্টেড করাতে হয়। তো এই ব্যাপারে হচ্ছে অবশ্যই যদি কেউ দেশের বাইরে পড়তে আসে তার কিছু অ্যাটাস্টেশন ব্যাপার স্যাপার থাকে, অনেকগুলো ডকুমেন্টস অ্যাটাস্টেশন করাতে হয়। মেইনলি হচ্ছে এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট, মার্কশিট, এগুলো অ্যাটাস্টেড করাতে হয় প্রথমত নিজের শিক্ষা বোর্ড থেকে। যেমন যার ঢাকা বোর্ড সে ঢাকা বোর্ড থেকে করবে, যার চট্টগ্রাম বোর্ড, যার ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, সে তার নিজ নিজ বোর্ড থেকে প্রথমে অ্যাটাস্টেড করাতে হবে। তো এই অ্যাটাস্টেশন হয় বোর্ড এক্সামিন দ্বারা, বা পরীক্ষক নিয়ন্ত্রক যিনি থাকেন উনি হচ্ছে অ্যাটাস্টেড করে দেয়। তো এটার জন্য হচ্ছে যার যার বোর্ডেই যেতে হবে। আফটার দ্যাট বোর্ড অ্যাটাস্টেশন শেষ হয়ে গেলে এরপর যেতে হবে এডুকেশন মিনিস্ট্রি। এডুকেশন মিনিস্ট্রির পর যেতে হয় ফরেন মিনিস্ট্রি, যেহেতু তুমি বিদেশে পড়তে আসছো সেহেতু ফরেন মিনিস্ট্রির অ্যাপ্রুভাল বা অ্যাটাস্টেড অবশ্যই লাগবে। তো এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি দুটোই পাশাপাশি, মানে ঢাকাতেই। তো এটার জন্য কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক, কারণ এই দুইটা একদিনে অ্যাটাস্টেড হয়ে যায়, মানে এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। তো কিরগিজস্তানে এমবিবিএস পড়ার আগে অনেকের প্রশ্ন আসে যে আইএলটিএস লাগবে কিনা, যেহেতু এখানে সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে এমবিবিএস করানো হয়। তো আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই। এবং আরো একটি বিষয় হচ্ছে দেশের বাইরে পড়তে গেলে সবার মনে হয় যে ব্যাংক স্পন্সর লাগবে, ব্যাংকে
বড় অ্যামাউন্টের টাকা দেখাতে হবে। কিরগিজস্তানে এমবিবিএস এর ক্ষেত্রে এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন আছে, সেটা হচ্ছে এখানে তোমার নিজের ইউজ করার জন্য, নিজের চলার জন্য। বাট কোনো ব্যাংক স্পন্সর বা আলাদাভাবে বড় অ্যামাউন্টের টাকা দেখানো, এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। তো যাদের যাদের দেশের বাইরে এমবিবিএস পড়ার ইচ্ছা আছে, কম খরচে কম টাইমের মধ্যে 5 বছর এমবিবিএস কোর্স, কিরগিজস্তান তোমরা চাইলেই ইজিলি ভাবে অ্যাডমিশন নিতে পারো। এখানে হচ্ছে প্রথমত কিরগিজস্তান একটি মুসলিম কান্ট্রি, যার জন্য মেয়েদের হচ্ছে সেফটি সিকিউরিটি 100%। তো পরিশেষে এটাই বলবো যে কিরগিজস্তানের মেডিকেল গুলোতে তুমি সরকারি মেডিকেল গুলোতেই এমবিবিএস কমপ্লিট করতে পারবে খুবই কম খরচের মধ্যে, এবং এই মেডিকেল গুলো অবশ্যই বিএমডিসি এবং হুও অ্যাপ্রুভড। তো অ্যাডমিশন ব্যাপারে, এক্সটার্নাল ইন্টারনাল যে কোনো ব্যাপারে প্রশ্ন করার জন্য আমাকে সরাসরি ইনবক্সে নক করতে পারো। আর হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজেরও লিংক দেওয়া থাকবে, আইডি এবং পেজ দুটোরই লিংক দেওয়া থাকবে। তো তোমাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নক করে যে কোনো ইনফরমেশন আমার থেকে নিতে পারো। তো সামনে আরো ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।